এক সাহাবী অসুস্থ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ সাহাবীকে দেখতে গেছেন। দেখতে গিয়ে নবীজি বলতেছেন, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, সুস্থ হয়ে যাবে। এটা সুন্নত। আপনি যদি কোনো রুগী দেখতে যান, তাহলে রুগীর সামনে কথা বলা সুন্নত। লা বাসা তুহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনি ভালো হয়ে যাবেন। প্রশ্ন হতে পারে, এক লোকের ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে 2 মাস বাঁচবে, এরপরেও আপনি বলতেছেন ভালো হয়ে যাবেন। এটার দুইটা অর্থ। একটা অর্থ হলো দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন ঈমানের সাথে, আমলের সাথে, সুস্থতার সাথে বেঁচে থাকবেন। আর একটা অর্থ হলো আপনি মৃত্যুর পরে আপনি ভালো অবস্থায় থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে কি বলবেন? লা বাসা তুহুর ইনশাআল্লাহ। এটা আরবিতে না বললেও চলবে, বাংলায় বলবেন, অসুবিধা নাই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। অর্থাৎ একজন রুগীকে উৎসাহ দেওয়া, এটা সুন্নত। রুগীর কাছে বেশিক্ষণ অবস্থান না করা সুন্নত। আমরা অনেক সময় দেখা যায় রুগীর কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সে বিরক্ত হয়। এই জন্য রুগীর কাছে বেশিক্ষণ বসে থাকা সুন্নত নয়, অল্প সময় থেকে 2-4টা কথা বলে চলে আসা সুন্নত। 3 নম্বরে, রুগীকে জিজ্ঞেস করা ঠিক নয় যে কি অসুখ হয়েছে আপনার, এটা সুন্নত নয়, এটা সুন্নতের খেলাফ। মনে করেন একজন বলতেছে, ভাই আমার বিবি খুব অসুস্থ, দোয়া করবেন। আপনারা জিজ্ঞেস করছেন, ভাই আপনার বিবির কি হয়েছে? এখন তার বিবির মনে করেন যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, অথবা জরায়িত ক্যান্সার হয়েছে, তা বেচারা এটা বলতে লজ্জা পাইতেছে, পাবে কিনা? এই জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে এই কথা বলা ঠিক নয় যে আপনার কি অসুখ হয়েছে, এটা বলবেন না যতক্ষণ সে নিজে না বলে। কারণ কিছু অসুখ, গোপন অসুখ থাকে যেটা মানুষ বলতে লজ্জা করে। রুগী দেখতে গিয়ে কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত। তবে আমাদের দেশে আপেল নিয়ে যায়, ডাব নিয়ে যায়, দেখা গেল ওই রুগীর আপেল খাওয়াই নিষেধ। এখন রুগীর আত্মীয় স্বজন সব খায়। এই জন্য উত্তম হাদিয়া হলো নগদ টাকা। উত্তম হাদিয়া কি? নগদ টাকা। একটা খামের ভিতরে সুন্দর করে 5,000 টাকা ঢুকায় আস্তে করে দিয়েছে। বেচারা ওষুধ কেনা লাগলে ওষুধ কিনবে, আপেল খাইতে মনে চাইলে আপেল খাবে, ডাব খাইতে চাইলে ডাব খাবে, কাউকে দান করতে চাইলে দান করবে, নাতি নাতকুরকে দিতে চাইলে দিবে, যা খুশি তাই করবে। এই জন্য উত্তম হাদিয়া হলো নগদ টাকা। কথা বুঝছেন নি?